वोट आते जाते रहते हैं, सड़क अब पक्की नहीं होती। इस बार सड़क पक्की नहीं हुई तो बाग दिघी के गांव वालों ने वोट का बायकॉट करने की चेतावनी दी है। घटना मालदा जिले के गाजौल ब्लॉक की माजरा ग्राम पंचायत के बाग दिघी इलाके की है। गांव वालों ने एक ग्रुप बनाकर विरोध किया। उन्होंने अपना गुस्सा जाहिर किया। काम ना होने पर वोट देने ना जाने की चेतावनी दी गई। हाल ही में गांव वालों ने लोकल बीडीओ ऑफिस में एक शिकायत लेटर दिया। वहां गांव वालों ने उस पर साइन किए। इलाके के लोग इस बारे में खुलकर बोलने लगे हैं। लोकल सूत्रों के मुताबिक माजरा ग्राम पंचायत के बाग दिघी गांव में करीब 2 किलोमीटर सड़क खराब हालत में, वहां पानी की दिक्कत है। हालांकि सड़क से सबसे ज्यादा परेशानी उन्हें ही हो रही है। जब बारिश होती है तो वे अब सुरक्षित नहीं रहते, कोई जा नहीं सकता। गर्भवती माताओं को मुश्किलों का सामना करना पड़ता है। उस इलाके के किसानों को मानसून के मौसम में अपना धान ले जाने में भारी परेशानी होती है, जिसे उन्हें दाम नहीं मिलता है। पहले गांव वालों ने कई बार अलग अलग नेताओं को फोन किया। उन्होंने कहा कि काम हो जाएगा। चुनाव से पहले सबने वादे तो किए थे लेकिन काम हो जाएगा, लेकिन हुआ कुछ भी नहीं। गांव वाले और भी गुस्से में हैं। सड़क के लिए पहले 2 बार नाप लिया गया था, मंजूरी भी मिली, लेकिन फिर भी कुछ नहीं हुआ। इसीलिए उन्होंने चुनाव का बायकॉट करने का फैसला किया है। इस बीच तृणमूल का दावा है कि ये बीजेपी की ग्राम पंचायत है, एमएलए बीजेपी के हैं, एमपी बीजेपी के हैं, वे नाकामी के लिए जिम्मेदार है। दूसरी ओर बीजेपी का कहना है कि राज्य की सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस है। বাংলা জুড়ে যেটা কালচার সেটা এখানে পরিলক্ষিত হয়েছে। বাংলায় যে সরকার চলছে, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকারের তো এগুলোই হয়েছে, কোথাও বোমা, কোথাও পিস্তল, কোথায় গুলি। এখানে তো এটা শুধু আমাদের যেটা শুনলাম যে কালুয়াদিঘি মোড়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজ চ্যানেল জানতে পারলাম, কালুয়াদিঘি মোড়ে যে নাকা চেকিং আছে সেইখানে একজন এক্স লিডারের কংগ্রেসের নেতা, মানে কংগ্রেসের এমএলএর কাছ থেকে সেটা এক্স এমএলএর কাছ থেকে সেটা পাওয়া গেছে। তো সেটা অ্যাকচুয়ালি পুলিশের ব্যবস্থা হওয়া উচিত আছে। কারণ বাংলায় যে পরিস্থিতি চলছে, বাংলায় যে সরকার চলছে, এখানে তো পুলিশ প্রশাসন বলতে কিছু নাই। এখানে অবৈধ কারবারি, অবৈধ মানে অস্ত্র কারবারি, বিশেষ করে মালদায় তো এটা তো খনি আছে আমাদের কালিয়াচক এলাকায়, আমরা তো সবাই জানি সেটা। তো সেই ক্ষেত্রে পুলিশের এবং সরকারের যিনি পুলিশ মন্ত্রী আছেন আমাদের রাজ্যের, তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি অনেকগুলো মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ভূমিমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তো তিনি কি কাজ করছেন? তিনি তো ব্যর্থ, প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ। মানুষকে সুরক্ষা দিতে ব্যস্ত, মানুষের কোনো রকম সুরক্ষা নাই। আজকে অবৈধভাবে অস্ত্র যদি মানুষের কাছে থাকে, অবশ্যই অস্ত্র থাকতে পারে যদি লাইসেন্সই হয়। লাইসেন্স, হ্যাঁ, তো শুধু কংগ্রেসের এমএলএ বলে কথা নয়। ইনলিগাল যে কাজ করবে সে কংগ্রেস হতে পারে, যে কোনো পার্টির লোক হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপিও হতে পারে। যদি কেউ ইনলিগাল কাজের সাথে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হওয়া উচিত আছে। কারণ এটা হবে না কিছুই। এন্টি সোশ্যালরা বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে। কদিন আগেও দেখলাম আমরা শাহপুরে কী অবস্থায় আছে। শাহপুর তো এন্টি সোশ্যালদের মানে হচ্ছে বসবাস, ওরাই থাকবে, আর কেউ থাকবে না। তোলাবাজি চলছে, আর্মস ঠেকাচ্ছে, আর্মস লাগিয়ে ওরা টাকা দাও, তোলা তুলছে। পুলিশ তো কোথায়, আর্মস তো উদ্ধার করতে পারছে না, পুলিশ তো ব্যর্থ। হ্যাঁ, ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ, এটা খুব ভালো দিক। আমরা আরও পুলিশকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো আরও অ্যাক্টিভ হওয়ার জন্য। আর এখন তো পুরো ইলেকশন কমিশন, যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ইলেকশন কমিশনের চাপ অবশ্যই আছে। আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি রাখবো অবৈধ যে সমস্ত অস্ত্র, অবৈধ অস্ত্র যেগুলো উদ্ধার হয়, বহু সমাজবিরোধী আমাদের এলাকাতে আছে যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, কোথাও বোম, কোথাও পিস্তল ইত্যাদি ইত্যাদি অবৈধ অস্ত্র যারা আছে, সেটা ইলেকশনের কাজে লাগবে। এখান থেকে কী প্রমাণ হচ্ছে? ছাপ্পা ভোট করে, ধমক দিয়ে, চমকে দিয়ে, আর্মস ঠেকিয়ে যাতে ভোট নিয়ে ক্ষমতায় থাকতে পারে, তার জন্য প্ল্যানিং চলছে। তারই এটা প্রতিফলন মাত্র। না, অবশ্যই ব্যবস্থা হওয়া উচিত আইনসঙ্গতভাবে। যে কংগ্রেসের এমএলএ থাক আর যেই পার্টির এমএলএ থাক, উনি এক্স এমএলএ আছেন, এখন তো এমএলএ নেই, এক্স এমএলএ থাক আর যেই থাক, আইন তো সবার জন্য সমান। এমএলএ থাক, এমপি থাক, মন্ত্রী থাক, এরকম তো আইন এরকম বলা নাই যে এমএলএর জন্য আলাদা আইন, এক্স এমএলএর জন্য আলাদা নাই, আলাদা আইন। তো সেই জন্য আইনগত ব্যবস্থা হওয়া উচিত। এবং তারা যদি অস্ত্র উদ্ধার হয়, অবৈধ অস্ত্র আমার মনে হয় আরও আছে, বিভিন্ন জায়গায় আরও আছে, সেই অস্ত্র যাতে পুলিশ উদ্ধার করে, সেই বিষয়ে আমি দাবি রাখবো। দেখুন, নমস্কার। যে মাজরা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যেটা বাগডিহি গ্রাম আছে, সেই রাস্তাটি যেটা খারাপ হয়েছে, সেই রাস্তাটি একটা পঞ্চায়েতের দ্বারাই বা প্রধানের দ্বারাই একবারে কোনোদিনও সম্ভব নয়। কিন্তু এই রাজ্যের শাসক দল ও এখানকার পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ যদি মনে করে, তাহলে এই রাস্তাটি কবেই হয়ে যেত। যেহেতু
সে রাস্তায় অন্য কমিউনিটির মানুষ বাস করে, তার জন্য সেখানকার জেলা পরিষদ বারবার টিএমসি জিতে থাকে, তারপরেও সে রাস্তার স্কিমটিকে ধরছে না। বিধায়কের দ্বারাই আপনারা জানেন যে বিরোধী বিধায়কদের কি অবস্থায় রেখেছে রাজ্য সরকার। আমাদের এমপির যথেষ্ট পরিমাণে কাজ করেছে, তিনি কাজ করে যাচ্ছেন। আগামীতে আমরা এমপির মাধ্যমে সেই কাজটি করার বিষয়টি খতিয়ে দেখব ও আমাদের বিধায়ক জিতবেন, তার মাধ্যমে সেই রাস্তাটি আমরা করব। কিন্তু কথা হচ্ছে বিরোধী বিধায়কদের যে অবস্থায় রাখে এ রাজ্যের শাসক দল কোনো মতোই কাজ করতে দেয় না। এমনকি আমাদের চিন্ময়দেব বর্মন মহাশয়ের বিধায়কের ফান্ডের কেস করার জন্য তৃণমূলরা 2 বছর তার ফান্ডের কাজ আটকে রেখেছিল। তাই গ্রামবাসীদের দাবি ন্যায্য দাবি, আমরা সেই বিষয়টা দেখব। এমনকি সে গ্রামবাসীদের আশ্বাস দিচ্ছি আমরা এই রাস্তাটি শীঘ্রই করব। আমি বিশ্বাসী না। তারা যেটা দাবি করেছে যে দীর্ঘদিনের দাবি সেখানে রাস্তা নেই, এটা তাদের সঠিক দাবি। এই দাবির আমি গুরুত্ব রাখছি। স্বাভাবিকভাবে ওই মাজরা অঞ্চল দীর্ঘদিন থেকে, অর্থাৎ প্রায় 7 বছর হতে চললো, 7-8 বছর হতে চললো, ওখানে দায়িত্বে রয়েছেন প্রধান বিজেপির অঞ্চল তারা দখল করে রেখেছেন। তো স্বাভাবিকভাবে সেখানে উন্নয়ন করাটা, তাদেরকে দিয়ে উন্নয়ন করাটা তাদের স্বাভাবিক, এবং সেখানে আমরা জিততে পারিনি। তা সত্ত্বেও মাজরা অঞ্চলের দীর্ঘ রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাজরা অঞ্চলে প্রায় কয়েক কোটি টাকার রাস্তা মাজরা অঞ্চলে আমরা নিজেরা থেকে উদ্বোধন করেছি। তো আগামী দিনে যদি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে গাজল বিধানসভা থেকে ওনার দলীয় প্রার্থীকে যদি সমর্থন করে, আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব সেই কাজগুলো সমাধান করে দেবেন। দেখেন, এখানে 2011 সালের পরে পরপর 2টি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা কিন্তু গাজল বিধানসভায় জয়লাভ করতে পারিনি। তা সত্ত্বেও আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজলকে ঢেলে উন্নয়ন দিয়ে সাজিয়ে দিয়েছে। যদি বলেন, আজকে গাজলের স্টেট জেনারেল হসপিটাল থেকে শুরু করে, গাজলের আইসি থানা থেকে শুরু করে, গাজলের বিভিন্ন SC ST হোস্টেল থেকে শুরু করে, আদিবাসী সমাজের জন্য 9 কোটি টাকা ব্যয়ে হোস্টেল অলচিকি ভাষায় তিনি করছেন গাজলে। তো মমতা বন্দ্যোপাধ্যায় গাজলকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছেন। অথচ আমরা 2011 সালের পরপর 2টি নির্বাচনে আমরা কিন্তু এখানে জয়লাভ করতে পারিনি। তাই স্বাভাবিকভাবেই যে মানুষগুলো আজকে রাস্তায় নেমেছে, তাদের দাবিকে মান্যতা দিয়েই আমি বলতে চাই যে যারা এখানে জিতেছেন, অর্থাৎ বিজেপির যিনি বিধায়ক হয়েছেন 5টি বছরে, আমরা তার কাছে ওনাকে আমরা বলছি যে আপনি এই 5 বছরে গাজলবাসীর জন্য কি উন্নয়ন করেছেন তার আপনি একটা শ্বেতপত্র আপনি প্রকাশ করুন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরে গাজলবাসীর জন্য কি করেছেন আমরা নিশ্চয়ই মানুষের কাছে ইতিমধ্যে উন্নয়নের পাঁচালী দিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এখানে উত্তর মালদাতে যিনি সাংসদ রয়েছেন তার বাড়িও গাজল। তো স্বাভাবিকভাবেই ওনাকেও আমরা বলবো যে আপনি এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আপনার উন্নয়নের শ্বেতপত্রটাও আপনি মানুষের কাছে তুলে ধরেন। আমার দেখা বা এখানে যারা বসে রয়েছেন বা গাজলের সাধারণ মানুষের কাছে আপনার প্রশ্ন করলে ওনারাও বলবেন যে গাজলের কোথায়ও বিধায়কের কাজ আমরা দেখতে পাই না, ওনাকে দেখা যায় না। আর সেই সাথে যিনি মাননীয় সাংসদ রয়েছেন তার উন্নয়নও আমাদের চোখে পড়ে। বা সাধারণ মানুষকে এই প্রশ্নটা আপনি করতে পারেন, আমার মনে হয় এক উত্তর দেবে। আপনার নাম কি বলতে? আমার নাম রাজকুমার সরকার, গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। নাম হলো বাগদিঘি, মাজরা জিপি। আর আমার বাড়ি হলো বাগদিঘিতেই, গ্রামেই। আমার নাম হলো গজেন রায়, আমি একটা কৃষক। আমাদের এই রাস্তাঘাটের জন্য বিশেষ করে আমরা রাস্তার জন্য কোনো চলাচল করতে পারি না। এবং এই যে ভোট আসে, ভোটের আগে আগে এই প্রতিটা নেতাই আসবে আমাদের কাছে, যে এই গ্রামের মধ্যে ভোট চাইতে, কালেকশন করতে, আমাদের ভোট দাও, ভোট দাও, আমরা এই রাস্তা করে দেবো, এই করে দেবো, তারপরে জলের সমস্যা মিটাই দেবো। যা ভোট আমাদের চলে গেল, তার কোনো মন্ত্রী, নেতা মন্ত্রী আর কোনো দেখা নাই। তারপরে আমরা বলে না এখন হবে না, আমি তো পাস করতে পারলাম না, তারপরে দ্বিতীয়বারে আমরা করে দেবো, এই করে দেবো বলে আমাদের অনেক 5 বছর ধরে, 10 বছর ধরে আমাদের কাটিয়ে দেয়। এবার সামনে ভোট এসছে, এখন আমরা যদি বলি তাহলে ভোটের আগে আমরা কিছু করতে পারবো না, ভোটটা না বাড়ালে আমরা এখন আর হাতিয়ে দিতে পারবো না কোনো কাজ। তাহলে আমাদের কি এইভাবেই করে চলে যাবো আমরা? আমাদের কোনো দাবি দেওয়া নাই? আমরা জনসাধারণ না, আমাদের রাস্তাঘাট হবেই না নাকি?
কতটা রাস্তা এটা? আমাদের এই রাস্তাটা 2 কিলোমিটার। 2 কিলোমিটার। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে যে সাবিত্রী রায় যে ভাষণটা দিয়েছেন হুম। উনিও ঠিক বলেছে, পিঙ্কি রায় যে দিয়েছে উনিও ঠিক বলেছে। ওদের কথায় আমাদের একমত, এই রাস্তা যদি না হয় তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। এর আগে পার্টিরা আসছিল সব, হুম। পার্টিরা বললো জেলা পরিষদ থেকে আমাদের কাজ করে দিবে, টিএমসির পার্টি, বিজেপির পার্টি সবাই এসেছিল আমাদের কাছে। আমরা বললাম যে জনসাধারণ আমরা বসলাম সবাই গ্রামবাসীরা যে বসো, যে পার্টি করুক আমাদের কাজটা হলেই হলো। তো সব পার্টিগুলাই আসে কিন্তু কোনো পার্টি আর আমাদের কাজ করে দেয় না। তো পৌঁছাতে পারি না তো কী করে দাম পাবো? পৌঁছাতে হবে আমাদের 5টা 4টার মধ্যে। আমরা গাড়ি অভাবের জন্য, গাড়ি রাস্তার জন্য আমরা 10টার সময় পৌঁছাই, তাহলে দামটা কি করে পাবো? বর্ষাকালে কি কি সমস্যা? বর্ষাকালে তো আরও অসম্ভব, মানে গাড়ি টোটো যা আসবে না। এখানে আমাদের বাগদিঘিতে যদি বলি যে বাগদিঘিতে টোটো লাগবে, না না ওইখানে আমরা যাব না, 50 টাকার ভাড়াটা 200 টাকা চাইবে, তাহলে আমরা কি করে চলবো বলেন? এই যে আমাদের সমস্যাটা, এটাই আমাদের মানে বিশেষ করে আমাদের রাস্তাটা হলো মেন। একজোট একমত হয়েছি যে আমাদের এখানে রাস্তাটা ভোটের আগে যদি না করে দেয় আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম গজেন রায়, বাড়ি? বাড়ি আমার এখানেই বাগদিঘিতেই। গাজল ব্লকের অন্তর্গত মাজরা জিপির বাগদিঘি গ্রাম। তো আমাদের এটা নিতান্ত গ্রাম এলাকা। এখানে আমাদের মোটামুটি 22 বছর ধরে রাস্তার সমস্যা, সাথে আমাদের জলেরও প্রবলেম। আমাদের এখানে জলের কোনো ব্যবস্থা নেই, যাও বা একটা মার্শাল সরকার থেকে দিয়েছিল, তা ট্যাঙ্কি দেয়নি, আর সেই মার্শালে জল ওঠে না। তো রাস্তাটা মেনলি আমাদের, রাস্তা এবং জল দুটোই আমাদের লাগবে। রাস্তার জন্য আমাদের এতটাই সমস্যা হয় যে আমাদের বাচ্চারা স্কুলে যেতে সমস্যা। আমরা কৃষক মানুষ, আমরা চাষবাস করে খাই, আমরা ফসল এখান থেকে নিয়ে যেতে পারি না বাজারে, ফলে আমরা সময় মতো ফসল বিক্রি না করতে পারার জন্য আমরা দামটাও সঠিক মতো পাই না। কোনো গর্ভবতী মাকে যে আমরা তাড়াতাড়ি করে হসপিটালে অ্যাডমিশন করব, সেটাও আমাদের কঠিন দুরবস্থা, কোনোভাবে আমরা পৌঁছাতে পারি না। এরকম অবস্থায় বয়স্ক লোক নিয়ে সমস্যা, তারা যদি কোনোভাবে অসুস্থ হয়, হাঁটা চলা এতটাই কষ্ট যে সাইকেলের চাক্কা ঘুরে না। 3 চাক্কা তো পরের কথা, সাইকেলের চাক্কা ঘুরে না। কিভাবে বাচ্চারা স্কুল যাবে বলুন, কিভাবে বা আমরা ফসল নিয়ে যাবো, আর কিভাবে রুগী নিয়ে যাবো? মর্মান্তিক অবস্থায় আমরা এখানে কতটা রাস্তা এটা? এখানে মোটামুটি আপনার 2-2.5 কিলোমিটার। 2 কিলোমিটার। আপনার এই বিষয়ে কোনো হাটপতিরা যে মানে মোটামুটি 80 মিটারের মতো রাস্তা, নাকি 60 মিটারের মতো রাস্তা এসেছিল, তখন আমরা ওখানে এগিয়ে যাই যে আমাদের তো রাস্তার দরকার, কিন্তু এইখানে কেন হচ্ছে? এখানে অতটা প্রয়োজন না। যেখানে আমরা বসবাস করছি সেইখানে কিন্তু মানে পুরো রাস্তাটা আমার, যদিও অল্প একটু জায়গা এসেছে, তথাপি ওইটুকু যদি আমাদের এদিকে কোথাও যেখানে খুবই খারাপ জায়গা, সেখানে যদি হতো আমরা ভীষণভাবে উপকৃত হতাম। তার জন্য আমরা ওখানে এগিয়ে যাই এবং জানতে পারি যে রাস্তার কাজ হচ্ছে। তখন আমরা পুরো গ্রাম মিলে উৎসাহিত হয়েছি, মানে আগ্রহ হয়ে এগিয়ে এসেছি যে আমাদেরও তো রাস্তার দরকার। তাহলে আমরা ওখানে গিয়ে জানতে পারি যে রাস্তার কাজ হচ্ছে, তখন আমরা উদ্যোগ নিয়েছি এবং ওখানে কাজ অবরোধ করার পরে ব্লক থেকে লোক আসে এবং আমাদেরকে বলেছেন ওখানে লিখিত জমা দিতে। আমাদের ভোটের আগে যেন আমাদেরকে রাস্তাটা করে দেয়, তা না হলে সামনে যে বর্ষা আসবে আমরা আমার ভোটের আগে আমাদের রাস্তাটুক যদি না করে দেয়, তাহলে আমাদের গ্রামবাসী আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট বয়কট করব। আপনার নাম? আমার নাম সাবিত্রী রায়, বাড়ি আমার বাগদিঘিতেই। এটা হচ্ছে বাগদিঘি গ্রাম, মাজরা অঞ্চলের। তো আমাদের সমস্যা হচ্ছে রাস্তা প্রচণ্ড কাদা হয়ে যায়, হাঁটা চলা করা খুব অসুবিধা হয়ে যায়। প্লাস মানে কোনো যদি ডেলিভারি যদি রাস্তা দিয়ে যদি মানে অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়, অ্যাম্বুলেন্স কিন্তু আসতে চায় না। অ্যাম্বুলেন্স সরাসরি বলে দেয় যে ওই রাস্তায় আমরা ঢুকতে পারবো না। এবার ডেলিভারি যদি নিয়ে যাওয়া হয় এমনিতে ভ্যানে বা রিক্সায় বা সাইকেলে, রাস্তায় ডেলিভারি হয়ে যাবে, খুব কষ্ট। এবং হচ্ছে আমাদের জলেরও কষ্ট, হ্যাঁ, মার্শাল নেই, মার্শালের খুব পরিস্থিতি খারাপ, প্রচণ্ড গর্ত। বর্ষার সময় শাড়ি উঁচু করে হাতে জুতো নিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়। সেটাও এবার গাজল থেকে আমরা যখন বাড়ি আসি, হয়তো টোটোওয়ালাকে বললাম যে আমরা যাবো বাড়ি, ওর কোথায় যাবা, ওটা গাজল, তখন টোটোওয়ালা পিছিয়ে যায়, না আমরা যাব না, টোটোওয়ালাও আসতে চায় না। এমন পরিস্থিতি, মানে রাস্তার এমন পরিস্থিতি খারাপ যে টোটোওয়ালাগুলোও আসতে চায়। আমাদেরকে যদি রাস্তা ভোটের আগে না করে দেয়, তাহলে আমরা গোটা পাড়া মিলে ভোট বয়কট করব। এবার যদি রাস্তা না করে দেয় তাহলে ভোট বয়কট হবে, আর যদি রাস্তা করে দেয় তাহলে আমরা সবাই ভোট করব। কতটা রাস্তা এটা? 2 কিলোমিটার হবে। প্রতি স্কুলে যায়, যে ঘনসাহার প্রাইমারি স্কুলে যায়, অঞ্চলে যায়, এবার কানাডা ব্যাংক আছে, কানাডা ব্যাংকে যায়, সেটাও অসুবিধা। এই ছোট ছোট বাচ্চাগুলো হেঁটে যেতে পারে না, বর্ষার সময় এমন পরিস্থিতি হয় ব্যাগ নিয়ে পড়ে যায়।
হ্যাঁ সেটাও একটা অসুবিধা আছে। হ্যাঁ স্কুলের মধ্যে স্কুল বাচ্চাগুলো আমাদের তো মানে যা যেমন তেমন করে আমরা হেঁটে মানে যাই। দীর্ঘদিনের ভুক্তভোগী হয়ে আমরা এখান থেকে বাজারে যাই বৃহস্পতিবার, বাজার থেকে যখন ব্যাগ নিয়ে আসি, ব্যাগ আমাদেরকে মাথায় করে নিয়ে আসতে হয় অনেকটা দূরে। অনেক বিক্রি করতে নিয়ে গেলে সেটা টোটো অসুবিধা হয়। এই যে কিছুদিন আগে ভোটভোটি পাল্টি করে গেল, টোটো পাল্টি করে যায়, এরকমই হয়। যেটা বাজারে দাম যায় সেটাই পাই। হ্যাঁ আমরা চাইছি আমাদের রাস্তা করে দিক, আমরা রাস্তা চাই, কিছু চাই না তার বেশি। আমাদের ভোটের আগে রাস্তা করে দিক, আমরা সন্তুষ্ট। ভোট বয়কট। আপনার নাম? আমার নাম পিঙ্কি রায়, বাড়ি? বাগদিঘি।